1883 খ্রিস্টাব্দে 26শে জুন কাঁঠালপাড়ায় ভূমিষ্ঠ হন আমাদের কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম মন্ত্রের ঋষি, শ্রেষ্ঠতম ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম রাঢ়ে বঙ্গে কে না শুনেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের পরিপুষ্টি সাধনে এবং বাঙালির জাতি চরিত্র নিয়ন্ত্রণে বঙ্কিমচন্দ্রের দান অফুরন্ত। বঙ্কিমচন্দ্র জীবনদশায় সাহিত্য স্রষ্টা ঔপন্যাসিক রূপে সমধিক প্রসিদ্ধ লাভ করিয়াছিলেন, কিন্তু মৃত্যুর পর 10-12 বৎসরের মধ্যেই জাতীয়তার উদ্যোক্তা রূপেই তিনি সমধিক পূজিত হইতে থাকেন। তিনি ছিলেন সরকারি কর্মচারী, আরম্ভবধি অবসরকাল পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। তিনি কর্মব্য উদ্দেশ্যে উচ্চ নীচ, শিক্ষিত অশিক্ষিত নানা শ্রেণীর লোকের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হবার সুযোগ পাইয়াছেন। আবার উপরিতন ইংরেজ কর্মচারীদের আচার আচরণ ও বিচার পদ্ধতিও সম্যক অবগত হইয়াছিলেন। বহিরাগত চাপ ও ভিতরকার ত্রুটি দূর করিয়া জাতীয় চরিত্রকে সংহত করিবার উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র লেখনী পরিচালনা করেন। জাতির জীবনে তাহার ভাব দ্বারা অনুপ্রবিষ্ট হইয়া ইহাকে জয়যুক্ত করিয়া তুলিয়াছেন। 1898 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মহান কবি পরলোক গমন করেন।